মমতাজ বেগম সম্ভবত বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি রিকশা গ্যারেজ থেকে সচিবালয় সবখানে পৌঁছতে পেরেছেন। এই বাংলাদেশে এমন ঘর খুব কম যেখানে টিভিতে মমতাজের গান শুরু হলে চ্যানেল পরিবর্তন হয়। মমতাজকে সাম্প্রতিক সময়ে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক পিএইচডি দিয়েছে। তারপর থেকে ফেসবুকের ট্রল শুরু হয়েছে মমতাজকে নিয়ে। সন্দেহ নেই ভারতীয় বিশ্ববিদ্যালয়টি আসলে নামহীন গোত্রহীন, কিন্তু মমতাজ যে সম্মানসূচক ডক্টরেট রিজার্ভ করে সে বিষয়ে সন্দেহ থাকা উচিত না। ফেসবুকে অনেকে মমতাজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্রল করেছেন। এও সত্য যে মমতাজের প্রথাগত শিক্ষার ডিগ্রি নেই, তবে সেই সাথে মনে রাখতে হবে মমতাজ শৈশবে তার বাবা মধু বয়াতির কাছে গান শিখেছেন। পরবর্তীতে গান শিখেছেন লোকসঙ্গীতের দুই কিংবদন্তি মাতাল রাজ্জাক দেওয়ান ও আব্দুল রশিদ বয়াতির কাছে। বাঙালি ভুলে যায় জ্ঞানের কোনো ডিগ্রি হয় না, জ্ঞান সীমাহীন। ডিগ্রি হয় প্রথাগত বিদ্যা শিক্ষার, যেটা চাকরির প্রয়োজনে কাজে লাগে। এন্ট্রান্স পাশ করে শরৎচন্দ্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডি লিট দিয়েছে গত শতকের 36 সালে। তখন কেউ তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেনি। এই দেশের জাতীয় কবি যাকে বানানো হয়েছে সেই নজরুল ইসলাম এন্ট্রান্স পর্যন্ত পৌঁছতে পারেননি। এই দেশে হাজার হাজার মাস্টার্স পাস লোক আছে যারা একটি কবিতা বা গান বলতে পারবেন না। রাজনীতিতে মমতাজের সক্রিয় হওয়া নিঃসন্দেহে বাংলা গানের জন্য অপূরণীয় ক্ষতি। রাজনীতির ময়দানে উনি না গেলে হয়তো আমাদের লোকগান আরও অনেক কিছু পেত তার কাছ থেকে। মমতাজ বেগম 700-র বেশি একক অ্যালবাম প্রকাশ করেছেন, যা গিনেস বুকে রেকর্ড তালিকায় স্থান করে নিয়েছে। প্রকাশিত অ্যালবামগুলোর অন্তত অর্ধেক হয়েছিল সুপারহিট। গ্রামেগঞ্জে মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে এইসব অ্যালবাম। সিনেমার গান গেয়ে মমতাজ একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মমতাজ বেগম এমপি হওয়াতে বাংলা গান তার দরাজ গলা থেকে যেমন বঞ্চিত হয়েছে, তেমনি বৃহদার্থে বাংলা গান চর্চার লাভ হয়েছে বিস্তর। শরীয়ত বয়াতিকে যখন গ্রেপ্তার করা হলো তখন সংসদে সবচেয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন মমতাজ। বাউলদের ওপর দেশের বিভিন্ন অঞ্চলে হামলার ঘটনায় বরাবর সোচ্চার থেকেছেন মমতাজ বেগম। লোক সংস্কৃতি টিকিয়ে রাখার লড়াইয়ে মমতাজ মোটামুটি এক নিঃসঙ্গ শেরোপা। মানিকগঞ্জ অঞ্চলে যারা একসময় ঢোল তবলা বিক্রি করে গান ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছিল, তাদের বড় একটা অংশ আবার গানে ফিরে এসেছে মমতাজের আহ্বানে। গান এই শিল্পীদের ভাত কাপড়ের নিশ্চয়তা দিচ্ছে। কোনো শিল্পী এখন 1 লাখ টাকা বায়না পায় এক রাতের গানের আসরের জন্য। এই অঞ্চলে লোকসঙ্গীতের পূর্ণ জাগরণের স্পষ্টত মূল পৃষ্ঠপোষকতা মমতাজ বেগমের। বাঙালির একটি প্রবণতা আছে গুণী লোকদের যথাযথ সম্মান না করার। সম্ভবত এই কারণেই এদেশে গুণী লোকদের সংখ্যা কম। আফসোসের বিষয় এই যে মমতাজ বেগমকে সম্মানসূচক ডক্টরেট ভারত থেকে পেতে হলো, অথচ এই দেশে 47টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। বাঙালির সংস্কৃতি রক্ষায় তারা নানাবিধ হাতি ঘোড়া মারেন। বাঙালির সংস্কৃতি গবেষণা ও বাঁচিয়ে রাখার নামে বহু ক্লান্ত গর্ধবকে বিশ্ববিদ্যালয়গুলো মূলা খাবার সুযোগ করে দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করি। আমাদের গুণী লোকেরা আমাদের দেশে সম্মান লাভ করুক। লেখাটি লিখেছেন নাজমুল হাসান নাইম বিশ্বাস।